আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। শ্যামলীর ডিজিটাল বিজনেস পেজ থেকে আবারও একটি লাইভে চলে আসছি। তবে আজকের লাইভটি খুবই স্পেশাল বিকজ আজকে আমাদের কোচ সবার টিম লিডার সে হচ্ছে হলো আমাদের তানভীর ভাইয়া। ভাইয়া আজকে আমাদের সাথে আছে। অনেক অনেক বেশি হ্যাপি ভাইয়া এত বেশি ব্যস্ত সময়ের মাঝখানে আমাকে সময় দিয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়াকে অলরেডি অনেকেই চিনে, বাট যারা আমাদের প্ল্যাটফর্মটা যেহেতু এখন অনেক বেশি সবার কাছে জনপ্রিয়তা অর্জন করছে, তো প্রতিনিয়ত নতুন নতুন মানুষের কাছে যাচ্ছে, অবশ্যই অনেকে চিনবেন অথবা অনেকে চিনবেন না, বাট যারা চিনেন না তাদের উদ্দেশ্যে অবশ্যই ভাইয়ার কাছ থেকে ভাইয়ের পরিচয়টা আমরা শুনবো। আর ভাইয়ার কাছে যাওয়ার আগে হচ্ছে হলো আমি আমার পরিচয়টা খুবই সংক্ষেপে দিচ্ছি। আমি খুবই সাধারণ একটা মানুষ ভাইয়ার কাছে বর্তমানে। আমার ফুল নেম হচ্ছে হলো তাহমিনা আক্তার শ্যামলী। আমি জাপানে আছি আমার পরিবারের সাথে। আর আমি একজন হাউসওয়াইফ। আমি আমার ফ্যামিলিকে প্রপার টেক কেয়ার করার পাশাপাশি আমাদের এই ডিজিটাল বিজনেসটি পরিচালনা করছি, আর দ্য টাইম মেন্টরিংও করছি আলহামদুলিল্লাহ। এখন আমি চলে যাব ভাইয়ার কাছে। তানভীর ভাইয়া, আমরা সবাই আপনাকে চিনি আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আপনি খুবই স্পেশাল, বাট আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনি যদি ভাইয়া আপনার পরিচয়টা একটু বলতেন। জি, থ্যাংক ইউ সো মাচ শ্যামলী আপু। আমার নাম তানভীর। আমি থাকি হচ্ছে কানাডাতে কত 14-15 বছর। আগে জব করতাম, পড়াশোনা করেছি হলো ইন্টারমিডিয়েটের পরে আসলে বাইরে পড়াশোনা সুইজারল্যান্ড থেকে। তারপর মানে টোটাল 20-22 বছর এই দেশের বাইরে। আর এই বিজনেসটা করছি হচ্ছে 6 বছর। 5 বছর হয়েছে যে আমি আমার ওয়াইফ আমরা জবও ছেড়ে দিয়েছি, শুধু এই বিজনেসটা করছি। তো এটাই তো আমার সংক্ষিপ্ত আসলে পরিচয়। থ্যাংক ইউ ভাইয়া, আবার অবশ্যই আসবো আপনার সাকসেস স্টোরি সবকিছু মিলিয়ে কথা বলার জন্য। এখন চলে যাচ্ছি রোজি আপুর কাছে। আপু, আপনি একটু আপনার পরিচয়টা যদি বলতেন। আসসালামু আলাইকুম শিমুল আপু, তানভীর ভাইয়া এবং সকল ভিউয়ার্সদেরকে। স্পেশালি তানভীর ভাইকে অনেক ধন্যবাদ যে লাইভে আসার জন্য আর আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য শিমুল আপুকে, তার পেজে এবং তানভীর ভাইয়ের সাথে, সেই জন্য আবারও ধন্যবাদ। আম, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি রুজি আহমেদ, জাপানে আছি প্রায় 9 বছর যাবৎ। আমার 2জন বেবি আছে আলহামদুলিল্লাহ। আমি একজন গৃহিণী, একজন 2 বেবির মা, পাশাপাশি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং মেন্টর। আমি অ্যাকচুয়ালি মেন্টর পরিচয়টা দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর জাপানে আসার পর আসলে আমি একটা দীর্ঘদিন বাসায় ছিলাম, তারপর একটা পার্ট টাইম জব করি। তারপরে আবার বিরতিতে চলে যাই সেকেন্ড বেবি হওয়ার পর। তারপরে যখন ভাবলাম সেকেন্ড বেবিকে আবার ডে কেয়ারে দিতে হবে, কিছু একটা করতে হবে, জব বা কিছু একটা করতে হবে, কত বছর বসে খাবো। তো মন থেকে একটা কিছু খুঁজছিলাম, সেই জায়গা থেকে আমি এই বিজনেস প্ল্যাটফর্মের সন্ধান পাই। আলহামদুলিল্লাহ এই বিজনেসটি করতে পেরে এখন আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি, বিকজ এই বিজনেসটি এ থেকে আমি আর্থিকভাবে সফল হতে পেরেছি এবং পারছি সামনেও। আর পাশাপাশি কিন্তু এই বিজনেসটি রান করার পাশাপাশি আমার বাচ্চাদেরকে এবং ফ্যামিলিকে ফুল টাইম সময়ও দিতে পারছি। আমার কোনো নির্দিষ্ট টাইমের প্রয়োজন হয় না, পুরোটা টাইমে আমি বাচ্চাদের দিতে পারতেছি নিজের স্বাধীন মতো। আর বর্তমানে কিন্তু আমি বাহিরেও কোনো জব করছি না, ফুল টাইম এই বিজনেসটা করছি সাকসেসফুলি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু, এই আমার পরিচয়। থ্যাংক ইউ আপু। এখন যাব ভাইয়ার কাছে। ভাইয়া, আপনি বিজনেসটাকে মানে কি মনে করে স্টার্ট করা? আমরা যতটুকু জানি আপনি বাইরে দেশে পড়াশোনা করেছেন, আলহামদুলিল্লাহ জব করেছেন ভালো। তো অনেকেরই তো একটা ধারণা থাকে বা অনেকের মেন্টালিটির মধ্যে এটা থাকে যে আমি বাইরের দেশে পড়াশোনা করলাম, আমি একটা ভালো জব করব বা ওইভাবে আমি আমার ক্যারিয়ারটাকে গড়ে তুলবো। তো কি ভেবে ভাইয়া আপনার এই ডিসিশনটা নেয়া এবং হচ্ছে হলো এই জার্নিটা আপনার শুরু থেকে এই পর্যন্ত আমরা জানি আলহামদুলিল্লাহ আপনি অনেক বেশি সাকসেস। তো এই জার্নিটা যদি ভাইয়া আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনি একটু শেয়ার করতেন। আমার আসলে করার চিন্তা ভাবনাটা আসছে হলো 2015-16 দিকে, যখন মানে আমার পড়ালেখা শেষ করে প্রায় 8-10 বছর হয়ে গেছে আমি জব টব করছিলাম। তারপরে যখন আমরা মানে আমি আর আমার ওয়াইফ যখন কানাডাতে দুজনেই কাজ করছি, দেখা যেত যে একজন আরেকজনের সাথে মাঝে মাঝে দেখা হতো না আমাদের।
আমি আসছি, ও কাজে চলে গেছে, আবার ও কাজে থেকে আসছে দেখে আমি ঘুমায় আছি, আবার ও যখন ঘুমায় তখন আমি উঠে কাজে চলে যাচ্ছি। এরকম একটা অবস্থা ছিল একটা সময় 2015-16 দিকে। তো তখন থেকে আমি আসলে চিন্তা করছিলাম যে মানে কিছু একটা অন্য ভাবে কিছু একটা করব। কারণ এবার জব করে যে কিছু হবে না, আর কতটুক কি হবে তখন আমাদের বোঝা হয়ে গেছিল। এখন আমি চিন্তা করতেছিলাম যে একটা বিজনেস করব, বাট বিজনেস ইজ ফর এক্সাম্পল লাইক ব্রিক এন্ড মর্টার বিজনেস, যেটাকে আমরা বলি অফলাইনে, যেটা আপনি একটা রেস্টুরেন্ট ওপেন করবেন বা একটা শাড়ির দোকান দিবেন বা একটা গাড়ির গ্যারেজ দিবেন, যে কোনো একটা মানে ওরকম অফলাইন বিজনেস। তো ওগুলাতে স্টার্ট করার মতো এত বড় ইনভেস্টমেন্ট মানে কানাডাতে দেখা যায় নর্মাল আমি একটা একটা একটু নাড়াচাড়া করছিলাম, যেটা হচ্ছে আপনার ছোট্ট একটা 20-25 জনের একটা বসার মতো একটা কফি শপ টাইপের, ঠিক আছে, স্যান্ডউইচ কফি শপ এরকম। দেখা যায় যে ওটার স্টার্টিং এ মানে আমার 300 থেকে 400,000 কানাডিয়ান ডলার আমার লাগবে। তারপর তো সময় দিতেই হবে। প্রথমে 1 বছর 2 বছর কোনো ইনকাম বা প্রফিট বলতে কিছু আসবে না, এরকম মানুষ আমাকে বলছিল। তো এই সবকিছু মিলায় তখন চিন্তা করতেছিলাম যে অনলাইনে কিছু একটা করা যায় কিনা। তো 2015-16 থেকে আমরা এরকম মানে আমি পার্সোনালি ওই অ্যামাজন FBA, তারপরে যে শপিফাই, তখন তো শপিফাই অত ইয়ে ছিল না, এইগুলা নাড়াচাড়া করতেছিলাম, কিন্তু ভয় পাচ্ছিলাম। কারণ ওগুলাতেও তখন ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, ওখানেও প্রায় 30-40 হাজার ডলার ইনভেস্টমেন্ট করতে হতো, বা আপনার প্রোডাক্ট ইয়ে করা, তারপরে যদি অ্যামাজনের লিস্টের প্রথম দিকে থাকেন হয়তো বা ভালো ইনকাম হবে, নাহলে হবে না। মানে ওগুলা নিয়ে আমি নাড়াচাড়া করতেছিলাম, বাট শুরু করি নাই কিছুই। প্লাস ইনভেন্টরি মানে শিপিং টিপিং অনেক ঝামেলা তো ছিলই। তো ওইসব কিছু চিন্তা করে আমি ভাবছিলাম যে মানে এমন একটা কিছু করবো যেটা মানে অটোমেটেড সিস্টেমে চলবে, যে আমার এত কিছু করতে হবে না। যেমন ওই যে ড্রপ শিপিং এর যে ব্যাপারটা, তো ড্রপ শিপিং এরিয়াও ভালো ছিল, কিন্তু ওই যে আবার নিজের ইনভেস্টমেন্ট এত বেশি লাগে। তো তখনই আসলে যে এই বিজনেসটার আমি অ্যাডভার্টাইজিং দেখি হচ্ছে ফেসবুকে। তারপর নর্মাল যে স্টেপগুলো আমরা ওই যে ওয়েবিনার দেখা, তারপরে 149 ডে টোটাল বিজনেসটা, কম্পেনসেশন প্ল্যানটা কিরকম, কি পরিমাণ ইনকাম হবে, আমাদের আসলে কাজটা কি হবে, কিভাবে আমরা অটোমেটেড সিস্টেমটা ইউজ করবো, এগুলো যখন পুরো সিস্টেমটা আমি দেখলাম তখন আমার কাছে মনে হলো যে দিস ইজ এটাই আমি খুঁজছিলাম, এরকম একটা কিছু। তখন তো শুরু করা, তো আল্লাহর রহমতে যে এখন পর্যন্ত প্রায় 6 বছর হয়ে গেল। সাকসেসটা কি আসলে আপনি যখন কোনো একটা পিছনে লেগে থাকবেন আপনার সাকসেস আসবেই, ঠিক আছে। সেটা একটা নর্মাল যে মুচি যে জুতা ঠিক করে, কেউ যদি 10-12 বছর 15 বছর একটা কাজ এই কাজই করে, দেখবেন যে কোনো না কোনো একদিন একটা জুতার ফ্যাক্টরি দিতে হবে। এবং এরকম অহরহ আমাদের দেশে এরকম উদাহরণ আছে, যে কোনো এক সময় নিজে কোনো একটা প্রিন্টিং প্রেসে কাজ করতো, আজকে নিজে একটা বড় প্রিন্টিং প্রেসের মালিক, ঠিক আছে। তারপরে মানে যত বড় বড় আপনি দেখবেন, আপনি জেফ বেজোসের কথা বলেন অথবা ইলন মাস্ক বলেন, আপনি যাদের কথাই বলবেন না কেন, দেখবেন যে ওরা লেগেছিল। আমাদের মেন সমস্যাটা হয় কি, আমরা সাকসেসফুল মানে অর্ডিনারি যারা আমরা আম জনতা সাকসেসফুল হইতে পারি না, এই কারণে যে আমাদের কনসিস্টেন্সি নেই। আমরা এই যে বিজনেসটা করতেছি 6 মাস করলাম, 3 মাস করলাম, দেখি যে কিছু হচ্ছে না, ছেড়ে দেয় আবার আরেকটা বিজনেস শুরু করে, ওইখানে আবার 3 মাস 6 মাসে দেখা যায় কয়েক কোটি টাকার মালিক হতে পারে না, তখন আরেক জায়গায় যায়, এরকম লাফাইতে থাকে 3-4 বছর নষ্টও করে, টাকাও নষ্ট করে, তারপর আবার সে ঘুরে ফিরে 9টা-5টা জবের মধ্যে আবার ঢুকে, অথবা আর কিছুই করে না। তখন কি করে জানেন, তখন ওরা দোষ দেয় যে আরে অমুক বিজনেসে তমুক খারাপ ছিল এই জন্য আমি পারি নাই, অমুক জায়গাটাতে আমার ভাগ্যটা খারাপ ছিল এই জন্য আমি পারি নাই, আমার আসলে বিজনেসের ভাগ্য নাই, এইসব বললে টুলে মানে নিজে ফাঁকি দেয়, আর কিছু না। তো আপনি যে বললেন যে আমার যে সাকসেস বা এটা সাকসেসের তো এখন আমি ধারে কাছেও যাইনি, বা যত দূর আসছি পুরাটাই আসলে হচ্ছে যে আপনার কনসিস্টেন্সি, লেগে থাকা। আমারও প্রথম 1 বছরও তেমন কোনো মানে ইনকাম বলেন, প্রফিট বলেন বা সাকসেস বলেন, তেমন উল্লেখযোগ্য কিছু হয় না প্রথম বছর। কিন্তু আমি কখনো করি না যে ওকে আমি দূর আমার দ্বারা বিজনেস হবে না, আমার বিজনেসের কপাল নাই। অনেকেই বলে, আমি অনেককে শুনছি যে ভাই আমি না আসলে আমার না বিজনেস হয় না, আমি অনেক ট্রাই করছি, বিজনেস না আমার দেয়া হয় না, আমার বিজনেসের কপাল নাই। মানে আসলে তো সে সেরকম সময়ই দেয় নাই।
আহ, তো এখানে মেন সাকসেস বা মেন জিনিসটা হচ্ছে যে আপনার লেগে থাকতে হয়। এই বিজনেসটাতেও সেম জিনিস, এই যে আপনারা এই যে রোজ আপু নিজেও তো উনি লেগে আছে এবং ওনার সাকসেসের দিকে উনি যাচ্ছে, এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে উনি আপনার এবং আপনি নিজেও এইখানে ফেলিয়ার নাই। এখানে একটা মানুষ এই বিজনেসটাতে, আমাদের এই বিজনেসে ফেল হয়, যে বলে যে ভাই আমি শেষ, আমি আর পারবো না, আমি ছেড়ে দিলাম। দ্যাটস দ্য অনলি ওয়ান পার্সন হু ফেলস। যে বলে যে না আমি করতে থাকবো, সাকসেসের রেট এখানে 100%, এবং আপনারা নিজেরাও তো দেখতেছেন। তো এই হলো টোটাল ঘটনা আর কি। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে হলো আমাদের কাছে যারা আসে ফার্স্টে নক দেয়, তো অনেকে আসলে ভাইয়া ট্রাস্ট করতে চায় না। হ্যাঁ, আমরা আমাদের মডেলটাকে আসলে মানে হয় না যে আমরা ফার্স্ট ধাপের পরে সেকেন্ড ধাপে গেল, যাওয়ার পরে যে আমরা মানে নিজেরা একটু দেখার পরে তারপরে একটা জিনিস নিয়ে মানুষ একটু, আমরা যখন সবাই এখানে আসছি সাধারণত আমরা তো নিজেরা রিসার্চ করে এসেছি, বাট তারপরেও মানুষ ট্রাস্ট জিনিসটা মানুষ এখানে করতে চায় না। বাট আমাদের বিজনেসটা তো রিয়েল, আমরা জানি। এখন ভাই আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু একটা বলতেন যে মানে ফেক এবং রিয়েল অনলাইন জগতে অবশ্যই আছে, বাট সেটা তারা কিভাবে এখান থেকে ওভারকাম করে, মানে রিয়েলিটিটাকে তো বের করা তাদের দায়িত্ব। ভাইয়া এটা নিয়ে যদি একটু কিছু কথা বলতেন আপনি। যারা ট্রাস্ট করতে চায় না তাদের খোঁজ খবর নিয়ে দেখেন, তারা কোনো না কোথাও মানে কোনো না কোনো এক সময় কোথাও না কোথাও ধরা খাইছে, বুঝতে পারছেন? ওই জন্য ট্রাস্ট হয় না, এটা স্বাভাবিক। আমি নিজেও তো মানে 100% শুরুতে যে এখন আমার যে ট্রাস্ট আছে ওরকম ছিল তা না। আমিও কিন্তু আমার সমস্যাটা হচ্ছে কি জানেন, কিছু কিছু মানুষ আছে যে তারা তো ট্রাস্ট করেই না, এবং শুরুতেই তারা তাদের ওপিনিয়নটা আপনাকে জানা দিবে যে দুরু ভাই আপনি ভুয়া, আপনি বন্ড, আপনি বাটপার, আপনার এটা ডেস্টিনি, এই বিজনেস হবে না, এরকম বহুত দেখছি, এগুলা সব বাটপারি বিজনেস, এই সেই। ওরা নিজেরা পারবে না, সেই অপারগতাটাই আপনার উপর ঢেলে দিবে। আমার প্রবলেম হয় ওদের সাথে, যারা বলে যে ভাই আমি ট্রাস্ট করতে পারতেছি না, আমি ট্রাস্ট করতে চাচ্ছি বাট আমি ট্রাস্ট করতে পারছি না, আমি কি করতে পারি বা কি কি এখানে। এখন তো অনলাইনের যুগ, আপনার যত রকমের রিসার্চ করা করা সবই তো আপনি করতে পারেন। আপনি 100% ট্রাস্ট না আসলে, 100% এই বিজনেসটা না জানলে, পুরো বিজনেসটা না বুঝলে, আমরাই তো বলি যে বিজনেসে জয়েন করেন। আমি পার্সোনালি বলি যে আপনি সবকিছু দেখবেন, বুঝবেন, জানবেন, তারপর বিজনেস করবেন কি করবেন না সেটা ডিসিশন নেবেন। আপনি আমার মুখের কথাতেও না, কোনো কিছুতে না। সময় তো চলে যাচ্ছে না, আপনার কাছে অফুরন্ত সময় আছে ফুল রিসার্চ করা। তো যারা বলে যে আমি ট্রাস্ট করতে পারছি না বাট আমি করতে চাই, আমাকে কি করতে হবে বা আমি কিভাবে খোঁজ খবর নিতে পারি, তাদেরকে আমি হেল্প করি যে ওকে ভাই আপনি এইভাবে এইভাবে করেন, আমাদের এই সিস্টেমটা দেখেন, আমাদের কম্পেনসেশন প্ল্যান, কোম্পানি আমাদের কি বলে, আমরা কতদিন ধরে বিজনেসটা করতেছি, আপনি গুগলে দেন, সার্চ দেন, সব পাবেন। কোম্পানি কত সালের, কিভাবে 50 বছর পূর্তি উপলক্ষে, তো এই যে মাস দেড়েক আগে আমরা জাপানেও আসছিলাম। জি ভাইয়া। তো এগুলা যখন কেউ করবে তখন অবশ্যই সে ট্রাস্ট করবে, কারণ এখানে মানে ট্রাস্ট ছাড়া একটা 50 বছর ধরে একটা কোম্পানি যখন চলে, আপনার 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর চলতে পারে ভন্ডামি করে, বাটপারি করে, মিথ্যা কথা বলে। মনে করেন 20 বছরে চলা সম্ভব না, 2-4 বছরে বন্ধ হয়ে যায়। বাট মনে করলেন 15-20 বছর, 50 বছর একটা জিনিস চলাটা কিন্তু চারটিখানি কথা না। আপনার 50 বছর একটা কোম্পানি আছে, এরকম আপনি লিটারালি পুরো ওয়ার্ল্ডে গুনতে পারবেন টোটাল কয়টা কোম্পানি। কারণ অনেক কোম্পানি আছে 5 বছর, 10 বছর, 15 বছর, একটা না একটা সময় যে একটু স্লো হয়ে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, আগুন লাগে, এই হয় সেই হয়, বন্যাতে, মানে কিছু না কিছু একটা 5-7-10 বছর, 15 বছরে, 50 বছর। আপনার একটা জিনিস স্বাভাবিকভাবে, আপনি যদি মিনিমাম আপনার শিক্ষাগত যোগ্যতা এবং ব্রেনের মধ্যে অ্যাক্টিভ আপনার ব্রেন সেলস থাকে, আপনার এতটুকু বুঝতে হবে না যে আচ্ছা 50 বছর তো আর কেউ এমনি এমনি করে না, তাই না? জি ভাইয়া। তো যারা করতে চাবে, এখন একজন আছে যে ওকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাই, বা আমাকে ইউনো রিসোর্স গুলা দেন, আমি খোঁজ খবর করি। এরাও দেখবেন যে বিশ্বাস করবে, দেখবে এবং বিজনেসে জয়েন করে। এরকম আপনি আমাদের মধ্যে অনেকে আছে। তো বললাম আমি নিজেও 100% বিশ্বাস করছি তা কিন্তু না, আমি আমার রিসার্চ করে তারপর আমি করছি, ও আচ্ছা এটা ঠিক আছে।
আর যারা একদমই বিশ্বাস করে না, ওই যে বললাম যেটা শুরুতেই আপনাকে ওপিনিয়ন দিয়ে দিবে, এটা না সেটা না, ওইটা এটা এটা এটা, এরকম বহুত দেখছি, ব্যাস। তো তাদের আমি পার্সোনালি বলে আপনার বিজনেসের করার দরকার নেই। ওই ধরনের মানুষ জীবনে কোথাও কিছুই করতে পারবে না। যেখানে যায় ওইখানেই তাদের ওপিনিয়ন দিয়ে আসে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডেতে খোঁজ খবর নিয়ে দেখেন তারা জীবনে কিন্তু কোথাও কিছুই করতে পারে না। খালি কার খারাপ বলবে, কার নিন্দা করবে, কার যে কোনো একটা ভালো জিনিসের মধ্যেও ওরা প্রবলেম বের করবে, যেটাকে ইংলিশে বলে দোজ কাইন্ড অফ পিপল লাইক দে ফাইন্ড প্রবলেমস ইন এভরি সলিউশন। ওনারা সলিউশনের মধ্যেও প্রবলেম বের করে ফেলবে। আপনি যত সলিউশন দেন দেখবেন ওনারা ওইখানেও একটা প্রবলেম বের করবে। তো ওই ধরনের মানুষের ইয়ার দরকার নেই। কিন্তু যারা বিশ্বাস করতে চায়, অফুরন্ত রিসোর্স আছে খোঁজ খবর করে বিশ্বাস করার মতো। আচ্ছা ভাইয়া, আমরা তো এতক্ষণ মোটামুটি অনেকগুলি কথাই বললাম। তো আমরা অবশ্য বলি আমাদের নর্মাল লাইফ গুলোতেও বলি বা আমরা পোস্টেও বলি, বাট আমি আপনার কাছ থেকে, যেহেতু আপনি আমাদের টিম লিডার, ভাইয়া আমাদের বিজনেসটা কি? নর্মালি তো সবাই এটাই মাস্ট বি জানতে চায়, বিজনেসটা কি এবং এখানে আসার পরে আমরা আসলে কি কাজ করি। এটা যদি আপনি অডিয়েন্সদের উদ্দেশ্যে একটু এক্সপ্লেন করতেন। আচ্ছা, ওইটা বলার আগে আমি বলি যে আপনি বারবার বলতেছেন যে আমি টিম লিডার। আমি টিম লিডার কিছু না। আমি আপনার মতো একজন এই বিজনেসটা করতেছি। তারপরও ভাইয়া আপনি বিজনেসটা তো অবশ্যই, আমাদের বিজনেসটা গ্লোবাল কমিউনিটিতে বাংলাদেশিদের মধ্যে আপনি ফার্স্ট এখানে এসেছেন, আর আপনার হাত ধরে আমরা সবাই এখানে এসেছি, এবং আপনি আমাদেরকে অবশ্যই ভাইয়া গাইড করছেন। যদিও আপনি আমাদেরকে গাইড করছেন, আপনি এত ব্যস্ততম সময়ের মাঝখানে আপনি মান্থলি একটা মিটিং রাখেন আমাদের সবার জন্য। সবার প্রবলেম গুলো অবশ্যই আমাদের আলাদা আলাদা কোচ আছে, বাট সবাই আমরা ওই সেক্টর গুলাই দেখে, কিন্তু দিন শেষে কিন্তু আপনি যে আমাদের যে মেইন একটা হয় না যে মুষ্টি বেঁধে একটি শক্ত করে ধরে রাখা, আপনি কিন্তু ওই শক্তভাবে আমাদেরকে ধরে রাখছেন বলেই আমরা আজকে বাঙালিরা এই পর্যন্ত মানে আগাতে পেরেছি। ইনশাল্লাহ সামনে আরো আগাবো। আমি আসলে সেই পরিপ্রেক্ষিতে এই কথাটা বলতেছি ভাইয়া। এখন যে এক্সপ্লেন করছেন এখন একটু অন্যরকম ইয়া হবে, বাট এভাবে টিম লিডার হ্যাঁ, আমি একদম বাংলাদেশের মধ্যে প্রথম শুরু করছি, আমার মাধ্যমে আপনারা জয়েন করছেন বা ইয়া করছেন, ঠিক আছে সব, বাট আমি টিম লিডার না। টিম লিডার যখন আপনি বলবেন তখনই ওই অনেকেই, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির মধ্যে বা যারা এরকম দেখে খোঁজ খবর করে, ওরা মনে করে যে আমি বুঝি নতুন কোন একটা কিছু শুরু করছি বা ইয়ে করছি, যেমন ডেস্টিনির মধ্যে যে বাঙালি ভদ্রলোক করছিল, যিনি না ভাইয়া, টিম লিডার বললে যারা ওই ডেস্টিনি বা ওই ধরনের মনে করে, তারা মনে করবে যে এটা বাংলাদেশিদের উদ্ভাবিত কোনো একটা বিজনেস বা নতুন কোনো একটা বাটপারি বা কোনো একটা কিছু, বুঝতে পারছেন? এই জন্যই ওরা আগাইতেও পারে না, কারণ এটা বাংলাদেশিদের জন্য না। ইনফ্যাক্ট আমরা বাংলাদেশিরাই অন্যান্য সবকিছুর মতো বরাবরের মতো এইটাতেও আমরা বাংলাদেশে আসলে সবচেয়ে পিছিয়ে আছি। এটাতে ফিলিপিনোরা, সাদারা, ইন্ডিয়ান, পাকিস্তানিরা এই বিজনেস করতেছে অনেক অনেক বছর ধরে এবং অনেক ভালোও করতেছে। জি ভাই, আমরা তো খুবই সামান্য পরিমাণে আছি, খুবই সামান্য পরিমাণে। এক্স্যাক্টলি, কারণটাই হচ্ছে যে আমরা ওই যে এগুলা দেখতে পাই না। তবে হ্যাঁ, আল্লাহর রহমতে এখন বাংলাদেশের মানুষজনের মন মানসিকতা চেঞ্জ হয়েছে অনেক কিছু এখন ইনশাল্লাহ চেঞ্জ হবে। তো আমাদের এই বিজনেসটাও একদিন বাংলাদেশের আরো বেশি করবে এবং আরো ভালোভাবে করবে এবং গর্বের সাথে করবে। বাংলাদেশের ডেস্টিনি বলেন, ওই যে আরেকটা কি ছিল ওরকম এমএলএম টাইপ ভাইয়া, এমএলএমই তো জিজ্ঞেস করে মানুষ সাধারণত, যে এইগুলা ছিল, অনেকে টাকা টুকা মেরে চলে গেছে, আত্মীয় স্বজনরা জোর করে জয়েন করাইতে হয়, ইয়ে করাইতে হয়। তারা তো এই বিজনেসটা সম্বন্ধে জানেই না। আমরা তো উল্টা আরো বলি যে এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আপনার যাবেনই না। আমি পার্সোনালি বলি যে আপনি কারো কোনো আত্মীয় স্বজনের হাতে পায়ে ধরার বিজনেস এটা না। এটা আমরা একটা মডার্ন টেকনোলজি, যে আপনার কোশ্চেনের উত্তরটা এখন আমি দিই, যে এটা হচ্ছে একটা মডার্ন টেকনোলজি, যেটা কে আমরা সবসময় এই এখনকার সময় আমরা বলি সোশ্যাল মিডিয়া হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট ইফেক্টিভ একটা ওয়ে একজন মানুষের কাছে পৌঁছানো। আমরা এই সোশ্যাল মিডিয়াটা ইউজ করতেছি শুধুমাত্র আমাদের এই প্ল্যাটফর্মটাকে মানুষের কাছে পৌঁছানো। এটাই আমাদের বিজনেস। আমাদের বিজনেসটাই হচ্ছে এই বিজনেস প্ল্যাটফর্মটা মানুষের কাছে পৌঁছানো। দ্যাটস অল। একদম এক লাইনের উত্তর। যেমন আপনার উবার, অনেকে, যেমন আমি শিওর আপনাকেও কোশ্চেন করে, তো বুঝলাম তো বিজনেস, আপনার প্রোডাক্টটা কি বেচেন?
এখন ওই ধরনের মানুষ ধারণাও করতে পারে না যে প্রোডাক্ট ছাড়াও যে আরেকটা জিনিস আছে। পৃথিবীতে দুইটা জিনিস দিয়ে বিজনেস করা যায়, হয় প্রোডাক্ট না সার্ভিস। এই দুইটার বাইরে কিচ্ছু নাই, এই দুইটার বাইরে কোনো বিজনেসই নাই। আপনার রেস্টুরেন্টে মানে ওই যে কাচ্চি বিরিয়ানি বিক্রি করতেছেন, সিঙ্গারা বিক্রি করতেছেন, এটা আপনার প্রোডাক্ট, আপনার বিজনেসের প্রোডাক্ট হচ্ছে এটা। আরেকটা হচ্ছে সার্ভিস, ঠিক আছে? যেমন উবারের কিন্তু নিজস্ব কোনো গাড়ি নেই, ওদের কোনো ওয়্যার হাউস নাই, কোনো গ্যারেজ নাই, কিচ্ছু নাই, কিন্তু একটা $1 বিলিয়ন কোম্পানি। উবার কি করে? উবারের $1 বিলিয়ন কোম্পানি কিভাবে হয়েছে? একটা তাদের প্রোডাক্টটা হচ্ছে তাদের সিস্টেমটা, যে সিস্টেমটা ইউজ করে আমি আমার ফোন দিয়ে উবারের অ্যাপ, যে ওরা যে অ্যাপটা করে রাখছে, ওই অ্যাপটা ইউজ করে আমি গাড়ি অর্ডার করতে পারি, আরেকজন ওই অ্যাপটা ইউজ করে ওই গাড়িটা আমার কাছে আসে। গাড়িটা আমার সুবিধা হচ্ছে আমি গাড়ি দিয়ে চলতে পারতেছি, আমার ক্যাব ডাকতে হচ্ছে না বা আমার নিজের গাড়ি চালাতে হচ্ছে না। আর তার হচ্ছে সে আমাকে এ থেকে বি তে নিয়ে তার একটা ইনকাম হচ্ছে। উবার কিছু নিচ্ছে, তাকে কিছু দিচ্ছে, কিন্তু উবারে কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। আমাদেরটাও সেম জিনিস, আমাদের প্রোডাক্টটাই হচ্ছে আমাদের সিস্টেমটা। সিস্টেমটা কি? আপনার ওয়েবসাইট, ফানেল, প্রোডাক্ট, শিপমেন্ট, কমিশন এবং মানে পুরা জিনিসটা রান করার সবকিছু অলরেডি রেডি আছে। আপনি এই যে ঘরে বসে এই যে আপনি পর্দা করতেছেন, আপনি বাইরে যা কাজ করতে চাচ্ছেনও না বা পারতেছেন না বা ইচ্ছাও নাই আপনার, এই মানুষ ছেলে মানুষের ঠেলাঠেলি করে বাসে, টেম্পোতে, আপনার মেট্রোতে উঠবেন, ইয়ে করবেন, এগুলা করে আবার অফিসে গিয়ে এই যে পরপুরুষের সাথে উঠা বসা করবেন, ইয়ে করবেন, এগুলো আপনি চাচ্ছেন না এখন। কিন্তু আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনার অফুরন্ত সময়ও আছে, আপনি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চান। আপনার বাবা মা আপনাকে জন্ম দেওয়ার পর পড়ালেখা করেছে একটা স্বপ্ন নিয়ে না, বিয়ে করে জাপানে এসে খালি ওই যে রান্না করার জন্য তারা, আপনার বাবা মা আপনাকে ইয়ে করেন। জি ভাইয়া। এবং আপনার নিজস্ব একটা স্বপ্ন আছে, কিন্তু এখন আপনার এই যে পর্দা করার কারণে বা ইয়ে করার কারণে আপনার কি এখন মানে ইনকাম করার কোনো ক্ষমতা নাই, আপনার কোনো স্বাদ আহ্লাদ নাই? আপনার নিজের ইনকাম করে নিজের বাবা মাকে টাকা পয়সা পাঠানোর মন চায় না? নাকি সারা জীবন আপনার হাজবেন্ডের টাকা থেকে নিয়ে লুকায় লুকায় বাপ মারে পাঠাইবেন? এখন এই জিনিসটার জন্য আপনি তো এডুকেটেড হইলেও আপনি পারছেন না। হ্যাঁ, এখন এই বিজনেসটা আপনার জন্য পারফেক্ট। আপনার কারোর সাথে কোনো ইয়ে করতে হচ্ছে না। এই যে আপনি এখানে আসছেন, ক্যামেরা আপনি যদি অন নাও করতেন তাও কিন্তু আমাদের এই মিটিং চলতে পারতো। যেমন আমাদের মিটিং এ আপনারা যখন আসেন, আপনার কেউ কিন্তু ক্যামেরা অন করেন, আমি কাউকে কোনোদিন বলিও না যে ক্যামেরা অন করেন বা ইয়ে করেন। একদম যে যার মতো যে জায়গা থেকে আছে সেখান থেকে আপনি বিজনেসটা করতে পারতেছেন। আপনি এখন এই যে মিটিং এর আগে হয়তো বাচ্চাকে খাওয়াই দাওয়া ঘুম পাড়ায় আপনি আসছেন, অথবা বাচ্চাকে ঘুম থেকে উঠছে তাকে রেডি করে স্কুলে পাঠায় দিয়ে আপনি বিজনেস মিটিংটা করতে। জি ভাইয়া, সব সেরে তারপরে বসছি। এবং আপনি এটার ফাঁকেও আপনি বাচ্চাকে খাওয়াতে আপনি বিজনেস রান করতে পারবেন, বিকজ আপনার সব পুরো বিজনেসটাই হচ্ছে আমাদের ফোনের মধ্যে। তো এই যে একটা প্ল্যাটফর্ম যেটা দিয়ে আপনি বাইরে না গিয়ে ঘরে বসে ইনকাম করতে পারতেছেন, এইটাই হচ্ছে আমাদের এই বিজনেসের মূল ব্যাপার। যে আপনার শুধুমাত্র আমাদের বিজনেস সিস্টেমটাতে আপনি জয়েন করবেন। যেমন উবারে আপনি জাস্ট উবারের অ্যাপটা ডাউনলোড করে ড্রাইভার উবারের সাথে একটা কন্ট্রাক্টে যেতে হয়, সেম জিনিস আপনি আমাদের সাথে, মানে আমিও তো ওই যে বললাম না যে আমিও তো আপনার মতো ওই সিস্টেমটা জাস্ট ইউজ করতেছি। আমি আরেকজন উবার ড্রাইভার, আপনি একজন উবার ড্রাইভার, দ্যাটস ইট। দুইজনে উবার সিস্টেমটাকে ইউজ করে দুইজন ইনকাম করতেছে। তো আমাদের সাথে যারা জয়েন করবে তাদের কাজও এইটাই। তো এইটাই হচ্ছে বিজনেস বেসিক্যালি, আমাদের সিস্টেমটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করা। এবং এইটার অন টপ অফ দ্যাট যারা পরে বিজনেসে জয়েন করলে বুঝতে পারবেন, এগুলো এক্সপ্লেন করলে এখন বুঝতে পারবেন না, সেটা হচ্ছে যে এখানে সবকিছু অলরেডি রেডি আছে। ওই যে বললাম ফানেল, ওয়েবসাইট, আপনার সাথে যখন কেউ কথা বলবে অটোমেটেড ইমেল যাবে, তারপরে ড্রপ শিপিং হবে অটোমেটিক, আপনার কাছে আপনার কমিশন চলে আসবে, তার কাছে তার কমিশন চলে যাবে। এই পুরো জিনিসটার কিছুই আমাদের দেখতে হয় না, এগুলো সব অটোমেটিক জায়গায় জায়গায় সব সেট করা আছে। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর করে বুঝায় বললেন। আসলে এই জিনিসটা মানে বুঝানোটাই মানুষের জন্য একটু মানে ঝামেলা হয়, বাট যারা আসলে করতে চায়, আপনি যেটা ফার্স্টে বলছিলেন যে যারা করতে চায় কিছু তারা কিন্তু আসলে দেখে, যেমনটা আপনি আসার আগে দেখেছিলেন, আমি একটু দেখেছিলাম। শুরুতে তো অবশ্যই আমাদের একটু আনইজি লাগাটাই স্বাভাবিক, একটা মানুষকে আমরা চিনি না বা মডেলটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু রোজি আপুর কাছে যাই। আপু, ভাইয়া তো অনেকগুলি আমাদের বিজনেস নিয়ে অনেক ইনফরমেশন দিল, তো
বিজনেসটাতে যারা স্টার্ট করতে চায় তাদের তো আসলে কিছু ধাপ মেনটেন করে এখানে আসতে হয়, যেগুলোর মাধ্যমে আসলে বিজনেসের ইনফরমেশন গুলো জানতে পারে। তো ধাপগুলি নিয়ে আপনি যদি আপু একটু বলতেন সবার উদ্দেশ্যে। থ্যাংক ইউ আপু, খুব চমৎকার একটা কোশ্চেন রাখছেন আমার জন্য। অলরেডি ভাইয়া কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন বিজনেস সম্পর্কে, সেটাও বললেন। তো প্রত্যেকটা কাজেরই ধারাবাহিকতা থাকে, আমাদের এই বিজনেসটাও তার ব্যতিক্রম নয়। অনেকেই আমাদের বিজ্ঞাপন বা এই যে আমাদের লাইভ সেশন দেখতেছে, সেখান থেকে তাদের জানার আগ্রহ জাগে, তারা ফুল জানতে চায়। এখন মুখে যদি বলে ইন্টারেস্টেড কিংবা জানতে চাই, সেক্ষেত্রে তো আমরা কয়জনকে বলবো? তো সেক্ষেত্রে আমরা বলি যে এবং মুখে কতটুকু বলবো, সেই জায়গা থেকে আমরা বলি যে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, কিংবা আপনি নিজেও সাইন আপ করে নিতে পারেন। আমাদের যেহেতু একটা ওয়েবসাইট আছে, বিজনেস ওয়েবসাইট, আমাদের প্রত্যেকেরই নিজস্ব ওয়েবসাইট আছে। তো যার বিজ্ঞাপনী দেখবেন বা যার পেজে ফলো করবেন, তার বিজ্ঞাপনী আপনি আপনার ইমেল এবং নাম দিয়ে রেজিস্টার করতে পারেন। কিংবা আপনি যদি মনে করেন যে আমাকে দিয়ে করাবেন বা আপনাকে যার ওয়েবসাইট তাকে দিয়ে করাবেন, তাহলে তার কাছে আপনার ইমেল এবং নামটা দিয়ে দেন, সে আপনার হয়ে করে দেবে। করার পর আপনার কাছে 90 মিনিটের একটা ওয়েবিনার যাবে। সেই ওয়েবিনারটাতে আপনি বেসিক 10% নলেজ পাবেন, মোটামুটি বুঝবেন যে বিজনেসটা কি, বা অনেকে সাকসেস স্টোরি দেখতেছে, অনেকে কোন দেশ থেকে করতেছে বা কিভাবে, মোটামুটি বেসিক মানে আমি বলি যেটা যে 10% পাবে। 10% ওই যে 90 মিনিট ওয়েবিনার দেখলেন, আমাদের পেজগুলো ফলো করলেন, আমাদের একটা বাংলা কমিউনিটি গ্রুপ আছে, সেখানে জয়েন করতে পারলেন। জয়েন হয়ে আমাদেরকেও রিসার্চ করলেন। করার পরে যদি মনে হয় যে হ্যাঁ আরেকটু আগানো যায় বা বিজনেসটা আরো যেহেতু 90% ফাঁকা আছে সেটা আপনি জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার যার মাধ্যমে ইমেল দিয়েছেন বা ওয়েবসাইট সাইন আপ করেছেন তার মাধ্যমে জানতে পারেন। কিংবা আপনি নিজেও $149, যেহেতু আমাদের সেকেন্ড স্টেপে একটা রেজিস্ট্রেশন ফি আছে, এটা কিন্তু 30 ডেজ ব্যাক মানি ফি, এটা আপনার টেনশন করতে হবে না। 30 ডেজ এর ভিতরে আপনি হয় ফেরত নেবেন, নতুবা আপনি কাজ চালাবেন। তো সেক্ষেত্রে আপনি $149 নিজে রেজিস্টার করতে পারেন, কিংবা যাকে দিয়ে ইমেল দিয়ে করিয়েছেন তার কাছ থেকেও হেল্প নিতে পারেন। আসলে এখানে কিন্তু আমরা কেউ কিছু করছি না। এই যে ভাইয়াও বললে যে অটোমেশন সিস্টেমে কাজ করে, যেহেতু তারা সব করছে, যেহেতু এটা সম্পূর্ণ রেডি করা একটা বিজনেস। তো এখানে যে $149 দিয়ে রেজিস্টার করলেন, সেখান থেকে কিন্তু আপনাকে মানি রিসিটও দিচ্ছে, এবং এই টাকাটাও কিন্তু যার ওয়েবসাইটে সাইন আপ করতেছেন সে ব্যক্তিও পাচ্ছে না, এটা ডাইরেক্ট কোম্পানির কাছে যাচ্ছে, তারাই ব্যাংকার আবার দিয়ে দিচ্ছে যখন সময় হবে। তো এখানে তো হারানোরও কিছু ভয় নেই, নির্ভয়ে আপনারা $149 দিয়ে রেজিস্টার করতে পারেন। রেজিস্টারের পরে আপনি মানি রিসিট পাচ্ছেন। তারপরে আপনি 1 থেকে 15 মিনিটের ভিতরে 8টা ভিডিও পাচ্ছেন, সেখানে আপনার 2 ঘন্টা ভিডিওস থাকবে, এবং সাথে কোচ কলের আপনার কোচের লিঙ্ক থাকবে, যেখানে আপনার কোচের সাথে অ্যাড হয়ে কথা বলতে পারবেন বিস্তারিত জানার জন্য। আর এই 2 ঘন্টার ভিডিওর মধ্যে কিন্তু 8টা ছোট বড় ভিডিওর ভিতরে আপনার সম্পূর্ণ বিজনেস ইনফরমেশনটা পাবেন। কিভাবে ওয়েবসাইট, কিভাবে প্রোডাক্ট, কিভাবে কি মানে যাই, আমরা যেহেতু ভাইয়া অলরেডি বলছে যে এখানে আমরা সিস্টেমটাকে প্রমোট করে থাকি, যেটা বলো সার্ভিস। হ্যাঁ, কেউ প্রোডাক্ট সেল করতেছে, কেউ সার্ভিস সেল করতেছে, তো দুইটাই হচ্ছে বিজনেস। তো আমরা হচ্ছে সার্ভিসের মধ্যে পর্যায়ে পড়ি। তো সেই কাজটা কিন্তু করতেছি। এখন আপনি A to Z কিন্তু জানতে পারতেছেন। তো জানার পরে আপনার যদি মনে হয় হ্যাঁ সামনে আগানো যায়, আপু বা ভাইয়া আমি বিজনেসটা আসলে করতে চাচ্ছি, আমি পুরো সেটা বুঝতে পারছি, আসলে এখানে অনেক কিছু পাওয়ার আছে, সেক্ষেত্রে আপনি যদি পজিটিভ থাকেন তাহলে আপনি থার্ড স্টেপে যাবেন। নতবা আপনি সেখানেই বলতে পারেন যার মাধ্যমে আপনি রেজিস্টার করছেন যে আপু বা ভাই আমাকে রিফান্ড করে দেন, আমি সামনে আগাতে চাচ্ছি না। এটা অবশ্যই 30 দিনের ভিতরে বলতে হবে। আর যদি মনে হয় যে না আপনি করবেন, সেক্ষেত্রে তো রিফান্ড নেওয়ার প্রয়োজন নেই। আবার আপনি নিজেও কিন্তু লিঙ্কে ক্লিক করে রিফান্ড নিতে পারবেন। এমন না যে তাকে বলতে হবে সে রিফান্ড না দিলে আমি কি করব, কোথায় পাবো আমার টাকাটা, এটাও না। আর একটা ব্যাপার হচ্ছে $149 বিদেশের মাটিতে আহামরি কোনো টাকা না। এটা বাংলাদেশের টাকা, আমি যেটা বলি 125 টাকার মতো। হ্যাঁ, বিদেশের $149 টাকা মানে বাংলাদেশে 150 টাকা। সেই 150 টাকা বাংলাদেশের মধ্যেও একটা কিছু খেতে গেলে লাগে। একটা বার্গার খেতে গেলে 150 টাকা পাওয়া যায় না। তো সেই টাকাটা দিয়ে কিন্তু আপনারা রেজিস্টার করতে পারতেছেন। এই যে আপনি রিফান্ড নিতে পারতেছেন, কিংবা আপনি সামনে যখন বলবেন যে হ্যাঁ আমি সামনে এগোতে চাই, আমি কোচের সাথে কথা বলতে চাই, কিংবা পজিটিভলি আমি থার্ড স্টেপে যেতে চাই, তখন আপনি থার্ড স্টেপে ফর্ম
রেডি করে সাবমিট করবেন। সেই ফর্মটা কিভাবে রেডি করবেন এটাও কিন্তু আপনার মেন্টর আপনাকে দেখিয়ে দিবেন। আমরা তাকে মেন্টর বলি যারা বিজনেসটা করতেছে। হ্যাঁ, যার ওয়েবসাইটে আপনি সাইন আপ করবেন সে হচ্ছে একজন মেন্টর। আর আমরা তো সবাই এখানে অনার, সবাই যার যার জায়গায়, আপনি নিজেও একজন অনার হবেন যখন আপনি বিজনেসটা শুরু করবেন। তো বিজনেসটা শুরু করলে আশা করি অনেক কিছু পাবেন ইজিলি। এখন আপনার পছন্দ হলে আপনি শুরু করতে পারেন আপনার মেন্টরের সাথে কথা বলে। এই ছিল আমাদের বিজনেসের 3টা স্টেপ আপু। আশা করি শর্টকাট বুঝাইতে পারছি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। ভাইয়া হঠাৎ করে বের হয়ে গেল। ভাইয়া লাইনটা কেটে গেছে। হ্যাঁ, হয়তো বা কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি ভাইয়ার জন্য। আমি যখন বিজনেসটা স্টার্ট করি, আমি রোজ আমার মনে হয় আমাদের সবার কোচ হচ্ছিল তানভীর ভাইয়া, তাই না? এখন তো আমাদের কমিউনিটিতে অনেক কোচ এসেছে আলহামদুলিল্লাহ, পার্ট বাই পার্ট। বাট হ্যাঁ, আমাদের সবার প্রতি তানভীর ভাইয়া। খুব বেশি সময় হয়নি যে আমাদের বাংলাদেশের কমিউনিটিতে এখন বর্তমানে অনেক কোচ আছে। আমাদের বর্তমানের কোচ জাপানে, বাট ভাইয়া মানে এর আগ পর্যন্ত আসলে ফুল বাংলাদেশের কমিউনিটির কোচ ভাইয়াই ছিল। আর এখন ধীরে ধীরে যেহেতু আমাদের এখানে অনেকগুলি স্টেজ আছে, বিজনেসের ধাপ আছে, ওই ধাপের মধ্যে কোচ একটা সেক্টর। তো ফার্স্টে তো অবশ্যই ভাইয়াই ছিল, আমাদের সবার কোচ ছিল। সেই সূত্রে আমারও কোচ ছিল ভাইয়া। এখন আমাদের সবাইকে পার্ট পার্ট করে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন ভাইয়া আপনার কাছে আরেকটা কোশ্চেন করে অবশ্যই লাইভটা শেষ করে দেবো, যেহেতু বড় হয়ে যাচ্ছে লাইভটা অনেকটা। তো ভাইয়া আপু তো $149 কথা বললো। $149টা ভাইয়া ইম্পর্টেন্ট যেটা, যে কতটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে যদি আপনি সংক্ষেপেই বলেন। আর হচ্ছে হলো ভাইয়া আমাদের পজিটিভিটি এই বিজনেসের ক্ষেত্রে, মানুষের পজিটিভ মাইন্ডসেটটা ভাইয়া কতটুকু গুরুত্বপূর্ণ? $149 দেওয়ার মূল কারণটা হচ্ছে যে বেশ কয়েকটা কারণ আছে এখানে। প্রথমত সেটা হচ্ছে যে এটা একটা মানে খুবই রেসপেক্টিভ এবং খুবই ইফেক্টিভ একটা বিজনেস। তো এটাতে আমরা ইচ্ছা করেই ওই ফাও কোনো ইনফরমেশন এরিয়াতে যাই না। কারণ সারাদিন যেহেতু এটা অনলাইনে, আমাদের সারাদিন 10 জন 15 জন 20 জন প্রতিদিন এরকম মানুষ মেসেজ করে, সবাই জানতে চায়। কেউ সারাদিন কাজ করে এসে ড্রয়িং রুমে বসে ওই টিভি ছাড়ছে, বাচ্চারা ফ্লোরে বসে খেলতেছে আর সে মোবাইল গুতাগুতি করতেছে, আমার অ্যাডটা দেখলো। তার কিন্তু বিজনেস করার কোনো ইচ্ছাও নেই, কোনো কিছুই না। শুধু শুধু আমাকে একটা মেসেজ দেবে যে ভাই বিজনেসটা কি কর। এখন এরকম যদি 5 জন করে বা ইয়ে করে, তখন আমাদের সময় নষ্ট, তাদেরও সময় নষ্ট। তারা বিজনেস করবেন। তো আমাদের 149 এর মেন ইয়েটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি সিরিয়াস তারা 149 দিয়ে বাকি জিনিস জানতে হবে। আর যারা সিরিয়াস না তারা 149 শুনে ঘুরে উল্টা দৌড় দিবে। যেটা আমরা চাই যে যারা সিরিয়াস না তারা দেখবেন 149 এর কথা শুনলে তাদের মনটাই খারাপ হয়ে যাবে, কারণ তারা চাইতেছিল সব মাগনা ইনফরমেশন। আচ্ছা, তারপরে যারা 149 দিবে সেখানে আপনি কি পাচ্ছেন? আপনার ওই যে ওয়েবসাইট ফানেল, ওই যে বললাম না যে বাকি যত 6টা সোশ্যাল মিডিয়ার কিভাবে অ্যাডভার্টাইজিং করতে হয়, ফুল স্টেপ বাই স্টেপ ভিডিও বেসড ট্রেনিং। তারপরে হচ্ছে আপনার ফুল অন মেন্টরশিপ, কোচিং। আমাদের যে 2 লাখের উপরে যে বড় একটা ফেসবুক গ্রুপের যে কমিউনিটি আছে, কমিউনিটিতে আপনাকে অ্যাড করা হবে। এই সব কিছুই আপনি পাচ্ছেন এই 149 এর মধ্যে। আপনার এরপর আর কোনো সিস্টেমটা ইউজ করার জন্য আর কোনো টাকা পয়সা দিতে হয় না। তারপরে হচ্ছে আপনার পুরা বিজনেসের সেটআপটাও এটার মধ্যে করা হবে। ঠিক আছে? তো এই পরবর্তী পার্টটার জন্যই আসলে, যেমন ফানেল, শুধুমাত্র যারা ইন্টারনেট জানেন বা টুকটাক ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করেন, আইটির লোকজন, তারা বুঝতে পারবে ফানেলটা কি জিনিস। এরা ফানেলে মানে মেনটেন করা, ফানেলের জন্য জাস্ট রানিং রাখাটার জন্য মাসে $30-40 খরচ হয়। বুঝতে পারছেন? এই যে আমাদের যে কত 40 দিনে প্রায় 88টা ইমেল যায়, অটোমেটেড ইমেল যাবে, এবং মানুষজন যখন আমাদের ফানেলের মধ্যে ওয়েবসাইটে অ্যাড্রেস দিয়ে, ইমেল অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইটে রেজিস্টার করে, এটাকে আমরা বলি ফানেলে ইন করা। ঠিক আছে? তো এই জিনিসগুলা কিন্তু একটা স্পেস লাগে, আপনার অনলাইনে একটা স্পেস লাগে, এটার জন্য টাকা খরচ হয়, এটার জন্য স্পিডের একটা ব্যাপার আছে। তো এইগুলা নিয়ে কিছুই আমাদের চিন্তা করতে হয় না, কারণ এগুলা নিয়ে আমরা কোনো কিছু পেও করতে হয় না, ইয়েও করতে হয় না। ঠিক আছে?
149টা আপনি ওই জন্য দিচ্ছেন। এবং আমাদের এখানে অনেক অনলাইনের অনেক রকমের কোম্পানি যে সাবান শ্যাম্পু বিক্রি করে, একনির ক্রিম, ব্রনের ক্রিম বিক্রি করে, করে এরকম মানে মলম টলম বিক্রি করে, এরকম অনেক কোম্পানি আছে যাদের মান্থলি আপনার সাবস্ক্রিপশন ফি দিতে হয় বা মেম্বারশিপ ফি দিতে হয়। আমাদের এখানে এরকম মেম্বারশিপ ফি বলতেও কিছু নাই, এই ওয়ান টাইম 149, ঠিক আছে? তো এই জন্য 149টা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা করার মেইন কারণটাই হচ্ছে যে এই যে কারণগুলো একটু আগে আমি বললাম। আর পজিটিভিটি বা পজিটিভ মাইন্ডসেট, শোনেন, এই বিজনেস না শুধু, আপনি গিয়ে দেখেন আমাদের সংসার জীবন থেকে শুরু করে অফিস আদালত, আমাদের জবে, বা যারা অন্যান্য বিজনেস করতেছেন, বা যারা মানে ইউনো পুরো অন্য লাইনে যে বিজনেস করে না, জবও করে না, তারা মোটিভেশনাল স্পিকারের মতো বা অন্য রকমের কাজকর্ম করে, লেখক, গায়ক, খেলোয়াড়, যেটাই না বলেন না কেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনার পজিটিভিটিটা মাস্ট। ইভেন আপনার ফ্যামিলিতে দেখবেন, যেদিন আপনাদের সমস্যা হয়, হাজবেন্ড ওয়াইফের ঝগড়া হয়, ওই দিন উল্টাপাল্টা হয়, বাচ্চারা কথা শুনতেছে না, ছোটটা ভাত খাইতেছে না, করতেছে, মানে সবকিছু দেখবেন একটার পর একটা নেগেটিভ শুরু হয়ে যায়। যখনই দেখবেন পজিটিভ ভাইব আছে, বাসায় দাদা দাদি বেড়াইতে আসছে বা আপনারা কোথাও বেড়াইতে গেছেন, দেখবেন যে ছেলে মেয়ে সবাই সুস্থ আছে, আছে, একটা ভালো একটা ভাইব ঘরের মধ্যে, দেখবেন যে ওই দিন সবকিছুই ভালো চলে। এই জন্য পজিটিভিটিটা আমি পার্সোনালি সবসময় খুবই ইম্পর্টেন্স দিই, যে পজিটিভ আপনার থাকতে হবে। যারা ওই যে বললাম যে একটু আগে, যারা যে কোনো কিছুতে যেইটাই আপনি বলেন না কেন ওইটার মধ্যে একটা নেগেটিভ বাইট করে, তাদের লাইফটাও গিয়ে দেখেন এরকমই। এই জন্য তারা কোনো ভালো মানুষের মধ্যে ভালো কিছু দেখতে পারে না, তারা মানুষের মধ্যে সবসময় খারাপ দেখে, খারাপ তাদের অটোমেটিক চোখে পড়ে। আর একজন পজিটিভ মানুষ দেখবেন যে কোনো একটা নতুন মানুষের সাথে পরিচয় হইলে দেখবেন যে তার সব ভালো জিনিসগুলো তার চোখে পড়বে, যে মানুষটা কত সুন্দর করে হাসতেছে, কি সুন্দর কথা বলে, আমাকে কি সুন্দর দরজাটা খুলে দিল, কত ভদ্র লোকটা, এরকম এই জিনিসগুলা চোখে পড়বে। এই জন্য পজিটিভিটিটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট আপনার লাইফে, নিজের লাইফের ভালোর জন্য হইলেও আমাদের আসলে সবসময় পজিটিভ থাকা উচিত। রাইট ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা তো সবকিছুই জিরো থেকে শুরু করি, বিজনেসটা আমরা জিরো থেকে শুরু করি, বাট আমাদের এখানে তো অনেক ভালো রকমের একটা সম্ভাবনা আছে, তাই না? আলহামদুলিল্লাহ, আপনি এখন একটা কোচ পর্যায়ে গেছেন, এখানে অনেকগুলি র্যাঙ্ক আপ আছে। তারপরে কি বলে, এখানে আমরা পরবর্তী প্রজন্মকে যে আমরা ট্রান্সফার করতে পারি, এটার যে ভবিষ্যৎ সম্ভাবনাটা নিয়ে ভাইয়া সামান্য একটু বলেন। ভবিষ্যৎ সম্ভাবনা দেখেন, আমি যে বললাম না যে হিন্দিতে যে একটা কথা বলে না যে সামুজারো গেলে ইশারাই কাফি। আপনি যখন দেখবেন একটা কোম্পানি 50 বছর ধরে চলতেছে, এটাতেই আপনার অর্ধেক ইয়েটা হয়ে যাওয়া উচিত, যে এত বছর ধরে চলতেছে। তারপরে যে আমরা যে 50 বছর পূর্তি উপলক্ষে যে কনভেনশনে আসছিলাম জাপানে, ওদের যেই ইয়েগুলো, আমি মানে ওদের আগামী 100 বছরের প্ল্যান মোটামুটি, ঠিক আছে? মানে এটা আগামী আরো 15, 20, 50 বছরও যে এটা বন্ধ হয়ে যাবে বা এই বিজনেস হয়ে যাবে, এর কোনো সম্ভাবনাই নেই। এবং ওই যে আপনি যেটা বলেন যে আমাদের এই বিজনেসটা আপনি যে অন্যান্য যে কোনো বিজনেসের মতো আপনার সন্তান সন্ততিদেরকে আপনি দিয়ে যেতে পারবেন। এবং শুধু তাই না, আমি জানি না এটা এই লাইভে এইভাবে মানে বলার আছে কিনা, এটা আপনার পেজে যাচ্ছে, ফেসবুক আবার এইসব কথা পছন্দ করে না, তখন ফেসবুক আবার পেজটা করে। সেটা হচ্ছে যে আপনার যে ইনকাম, আপনি একটা পর্যায়ের পরে আপনি আল্লাহ না করে যে আমি এখন কালকেও যদি আমার কিছু হয়ে যায়, আমার ফ্যামিলি আর কোনো দিন আল্লাহর মধ্যে আর কিছু করে খাইতে হবে না। আমি না থাকলেও আমার এই বিজনেস থেকে অটোমেটিক ইনকাম, এবং তাদের এই বিজনেস চালাইতেও হবে না। এমন না যে আমার একটা রেস্টুরেন্ট ছিল, আমি মারা গেলাম, এখন রেস্টুরেন্ট আমার ছেলে মেয়ের চালাইতে হবে, নাহলে তো বিক্রি করে দিতে হবে। এটা এরকমও না। এখন আমি আজকে থেকে আমি নিজে যদি আর কিচ্ছু না করি, আমার বাকি জীবন আমার এই বিজনেস থেকে হয়ে যাবে। তো এখন এইরকম একটা জিনিস আপনি কোথায় পাবেন? শুধু যে আমরা বাচ্চা বাচ্চাদের দিয়ে যেতে পারবো তা না, তাদের কিছু করতেও হবে না, অটোমেটিক আপনার এই বিজনেস থেকে ইনকাম আসবে। এবং এই বিজনেস এই পুরা যে কম্পেনসেশন প্ল্যান, এগুলো পেটেন্ট করা মানে হচ্ছে এইটা কেউ নকলও করতে হবে, এটা অন্য কেউ এই সেম সিস্টেমটা অন্য পৃথিবীর আর কোনো কোম্পানি করতে পারবে না। এই জন্য করেও না। এই যে 50 বছর হয়ে গেছে কেউ করে না, কিন্তু কারণ পারবে না, এটা পেটেন্ট করা। আর
এত বছরের মধ্যেও দেখেন তারপরও এখনো কিন্তু অনেকেই আমাদের বিজনেসটা সম্বন্ধে জানেই না। তো অফুরন্ত সুযোগ, এই বিজনেসটাতে অফুরন্ত সুযোগ আছে। আল্লাহর রহমতে আগামী 20-50 বছর, ওই যে বললাম না, কিচ্ছু হবে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা যারা মানে বিজনেসটাতে অলরেডি এসেছি, ইনশাল্লাহ নেক্সট আমাদের বাঙালিরা আসবে ধীরে ধীরে, ইনশাল্লাহ আরো অনেক আসবে। আমরা সবাই আসলে এটা চাই যে আমাদের কমিউনিটিটা বাড়ুক, যারা বিদেশিদের মতো আমাদের বাঙালি কমিউনিটিটাও ধীরে ধীরে গ্রো করুক। আমরা ভাইয়া অনেকটা সময় তো নিলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি অনেক ব্যস্ত সময়ের মাঝখানে আমাকে সময় দিলেন বের করে। আর অনেকে ভাইয়া সালাম জানাইছে, আমি একটু ওদের একটু শো করি। ফারজানা আহমেদ পিঙ্কি আপু সালাম দিছে। তারপরে হলো HDH ডিজিটাল ওয়ার্ল্ড দেলোয়ার ভাইয়া জাপান থেকে দেখছে, ভাইয়াও সালাম দিছে। সবাইকে প্রথমে ওয়ালাইকুম আসসালাম বলি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাহবুব ভাইয়া ইউএসএ থেকে দেখছে। আচ্ছা, এই যে ভাইয়া ভালো লাগছে তানভীর ভাইয়ের কথা শুনে। তানভীর ভাইকে তো আসলে আমাদের সবারই আলহামদুলিল্লাহ ভালো লাগে, কারণ ভাইয়ার হাত ধরে আমাদের পথ চলা অ্যামেজিং প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি এটা অনেক অ্যামেজিং প্ল্যাটফর্ম, কারণ মানে কারো না কারো উসিলায় আসলে কোনো না কোনো কিছু হয় আমাদের, আর সেটা ভাইয়ার উসিলায় আমাদের হয়েছে। আল্লাহ আমাদেরকে দেয়, বাট কারো না কারো উসিলায় আসলে আমাদের কোনো না কোনো একটা জায়গায় আমরা আসি, যে কোনো কাজই হোক না কেন। তো সেই সূত্র ধরে আলহামদুলিল্লাহ আমরা যারা বাসায় বসে কিছু করতে পারছি, বিশেষ করে আমি বা আমার মতো যারা মায়েরা আছে, আমি তো এমনই কিছু একটা চাইছিলাম যেটা মানে এসে বসেছিলাম, বাইরে যেয়ে কিছু করব না, আমার হাজবেন্ডের ইচ্ছা আছে না আমার নিজের ইচ্ছা আছে, এমন একটা প্ল্যাটফর্মে আসলে চাচ্ছিলাম যেটা নিজের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী ফ্যামিলির সাথে সময় কাটে নিজের পর্দাটাকে মেনটেন করে করতে পারবো। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এমন একটা প্ল্যাটফর্ম পাইছি। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া রাখবেন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে এখনো পর্যন্ত সাপোর্ট করেছেন, নেক্সট আমাদের লাইভটা দেখবেন। আশা করছি ভাইয়া অনেক সুন্দর করে আজকে এক্সপ্লেন করেছে। যাদের বিজনেস রিলেটেড ইনফরমেশন জানার আছে, যদি কথাগুলি শুনেন, অবশ্যই সুন্দরভাবে আপনারা বিজনেসটি সম্পর্কে ধারণা নিতে পারবেন, মানে বেশ অনেকটা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।